আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটা হাতের কাজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি এই হাতের কাজটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে ডালের কাজটা করছি পেস্ট কালারের সুতা দিয়ে। এখানে আমি গুটি সুতা ব্যবহার করেছি ৮ গুণ করে। ডালের কাজটা আমি রানিং স্টিচ দিয়ে করেছি, ডাবল করে সেলাইটা করে নিয়েছি। আর এখন আমি যে সেলাইটা করছি এটাকে ফার্ন স্টিচ বলে। ২ পাশ থেকে সেলাইটা তুলে মাঝ বরাবর সেলাইটা নিয়ে এসে এবার পেছন দিকে কিছুটা সামনে সেলাইটা আবার গেঁথে দিতে হবে। এভাবেই সেলাইটা পর্যায়ক্রমে করে যাব। এবার এই পাতাটা আমি করছি হচ্ছে ফ্লাই স্টিচ দিয়ে। আগের যে স্টিচটা করলাম সেমভাবেই করব, শুধু মাঝ বরাবর যে সুতাটা মাঝ বরাবর উঠাবো সেটা সেই মাঝ বরাবরই আবার গেঁথে দিতে হবে। আগেরটা পেছন দিকে কিছু দূর নিয়ে আমার গাঁথতে হতো, এটা একেবারে বরাবর গাঁথতে হবে। ফুলের কাজটা শুরু করলাম। এখানে জলপাই কালারের সুতা নিয়েছি। এখানে শাটিন স্টিচটা ব্যবহার করে আমি ভরাট করে নিচ্ছি। এখানে ডিপ ম্যাজেন্ডার সুতা নিয়ে শাটিন স্টিচ দিয়ে এটাও আমি ভরাট করে দিচ্ছি। ফুলের পাপড়ির কাজটা শুরু করেছি। ফুলের পাপড়ির কাজটা আমি এখানে বাটন হোল স্টিচ দিয়ে করছি। সেলাইটার সাথে আমরা সবাই পরিচিত। ফুলের পাপড়ির যে সাইজ সেই সাইজ অনুযায়ী আস্তে আস্তে আমাকে এই সেলাইটা তুলে নিতে হবে। এখনই দেখতে কত সুন্দর লাগছে তাই না হলুদ ফুলটা? আমার কাছে তো অনেক ভালো লাগছে। সেলাই এক্সপ্লেন করাটা আসলে অনেক ডিফিকাল্ট। এখানে সেলাই দেখে আপনাকে বুঝে নিতে হবে কিভাবে সেলাইটা করা হয়েছে। এবার আমি এই বাটন হোল স্টিচের মাঝখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। তবে ফ্রেঞ্চ নটটা একটু সুতাটা একটু বাড়ানো অবস্থায় থাকবে। ফুলের পাপড়ির যে সাইজটা সেই সাইজ বরাবর আমি ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে দেব। এতে ফুলটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা এবং ইয়েলোর একটা কম্বিনেশন আসবে এবং দেখতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি একেবারে পাপড়ির যে সাইজ সেই বরাবরই আমি হচ্ছে ফ্রেঞ্চ নটটা দিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ নট আমি এখানে 2টো কিট দিয়েছি। এভাবে প্রত্যেকটা পাপড়িতে আমি ফ্রেঞ্চ নটটা দিয়ে নেব। এখন আমি স্টেম স্টিচ বা ডালফোর দিয়ে এই ডালটা করে নিচ্ছি।
ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে কয়েকটা ফ্রেঞ্চ নট করে নেব এখানে। এই ফ্রেঞ্চ নটগুলো দেওয়ার পরপরই আমার কাজটা প্রায় শেষ হয়ে যাবে। সবগুলো ডালেই আমি এইগুলো করে নেব। আশা করি কাজটা আপনাদের সবার ভালো লাগবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কাজটা কেমন লেগেছে। লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আমার কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।